গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়ার স্টাইল। তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আর দেখো, আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি মোবাইলে চার্জ নেই। কালকে রাতের বেলা চার্জটা ছিল তোমার 32% মতো, তারপরে একটু মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম আর মোবাইলটা চার্জে দিতে ভুলে গেছি। তো আজকে সকালে যখন ভিডিও বানাবো বলে মোবাইলটা হাতে নিলাম, দেখি সুইচ অফ হয়ে পড়ে আছে। তো সকাল থেকে কোনো ভিডিও ঠিক মতো শ্যুট করতে পারিনি। তো এখন 52 মতো চার্জটা হলো, তো এখন মোবাইলটা নিলাম একটু হাতে। তো দেখো, আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। দেখো, বিছানা টিছানা সবই তোমার অগোছালো হয়ে আছে। তো ভাবলাম যে আগে রান্নাটা শেষ করে নিই, সবচেয়ে বড় ঝামেলাই হচ্ছে রান্না। তো রান্নাটা শেষ হয়ে গেলে ঘরের কাজ আস্তে ধীরে করাই যাবে। আর ডুগুকে তো তোমার ঘুম থেকে উঠিয়ে দিলাম, ওকে খাইয়ে দিলাম, ফ্রেশ করে দিলাম। আর আজকে হচ্ছে রান্না করব। এবার দেখো, সবজি যখন থাকে না তখন হয় বেশি ঝামেলা, কি রান্না করবো। আর সবজি ফ্রিজে ভর্তি, এখন হচ্ছে আর এক ঝামেলা যে এত সবজি কোনটা ছেড়ে কোনটা করবো। এটা পচে যাচ্ছে, ওটা নষ্ট হয়ে যাচ্ছে, ওটা অল্প করি, এটা অল্প করি, এই হচ্ছে অবস্থা। তো দেখো, পালং শাক আছে আর কপির ডাঁট আছে, অনেকগুলো আছে। তো ভাবলাম যে কপির ডাঁটগুলো দিয়ে একটা চচ্চড়ি করি, পালং শাক করি। ঝোল করবো না, আজকে শাকই করবো আর ধনে পাতা বাটবো, এটাই করবো। তো দেখি, তার জন্য আগে বসে গেলাম কফি খেয়ে, সকালবেলা রান্নার সবজিগুলো কেটে নিয়ে আগে। তো পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর এনজয় করো। রান্না হয়ে গেল আমার, এখন হচ্ছে ডুকুকে খাওয়াতে বসিয়েছি। আর সাথে আমি আর অনিমেষ দুজনই খেয়ে নিচ্ছি। অনিমেষ এখনই খেয়ে দিয়ে বেরিয়ে পড়বে অফিসে। তো এই যে এখন ডুকুকে ভাত মাখিয়ে খাইয়ে দেবো। আর রান্না আমার পুরো কমপ্লিট। এখন ঘড়িতে বাজে হচ্ছে তোমার 10:30 গেল। আর এখন হচ্ছে গরম জল বসিয়ে দিয়েছি। আর হাতে আছে ডুগুর জামা, তো ওকে স্নান করাবো। আগে হচ্ছে ওকে তেল মালিশ করবো, তারপরে স্নান করাবো। আর তারপরে হচ্ছে তোমাদের একটা জিনিস, ওর কালকে একটা নতুন জিনিস নিয়েছি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। একটা না, 3টে জিনিস হয়েছে টোটাল। তো সবকিছু যেহেতু তোমাদের সাথে শেয়ার করি, তো এটা কালকে শেয়ার করতে ভুলে গেছিলাম। তো আজকে একদম ডুগু যখন স্নান করে এসে ফ্রেশ হবে, তখন একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব। দেখো, ডুগুর হচ্ছে স্নান হয়ে গেল। আর যেটা হচ্ছে বানাতে দিয়েছি, যেটাও পড়ে আছে, সেটা দেখো আমি এক এক করে তোমাদের দেখাচ্ছি। এই যে ডুগুর বার্থডের জন্য আমি এই যে এই চুড়িটা বানাতে দিয়েছি, এটা নিয়ে আসলাম কালকে। এই যে এই চুড়িটা, আর একটা আছে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে একটাই পরিয়েছি, কারণ আর এক হাতে ব্রেসলেট আছে বলে। এই যে এখানে কি সুন্দর একটা পাথর বসানো, এটা নর্মাল পাথর। আর এটা, আর এই যে এই হাতের ব্রেসলেটটা বানিয়েছি, দেখো কত সুন্দর, আমার খুব পছন্দের একটা ব্রেসলেট। এই যে এটা একটা, আর হচ্ছে তোমার দেখো, তাকাও একটু, এই যে এই মালাটা এই বজরংবলী দিয়ে বানিয়েছি। এটা হচ্ছে তোকে বার্থডেতে আমার তরফ থেকে আমি দিয়েছি, বানাতে দিয়ে এসেছিলাম, কিন্তু বার্থডের সময়ে হয়নি রেডি, তো তার জন্যই আর কি দিতে পারিনি বার্থডের দিনকা। তো কালকে আমি নিয়ে এসেছি, ওটা কালকে পরিয়ে দিয়েছি সবকিছু, তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। কমেন্টে জানিও কেমন হয়েছে সব কথা। দেখো, স্নান করে এলাম, আর এই জায়গাটা বেশ ভালো রোদ আসে। স্নান করে আসার পরেই আমি এখানে দাঁড়াই। চলো, আজকে ভিডিওটা এটুকুই আমি রাখছি, কন্টিনিউ করছি না। তো কমেন্ট করে জানিও আজকে ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো, ঠিক আছে? তো চলো, বাই বাই।